What are the কাইজন ছাগল ফাটি। তারপর আমরা ছাগল কিনে চলে গেলাম মাজরায়। এখন ছাগল জবা করার জন্য গর্ত করতেছি, এখানে গর্ত করতেছি আমরা, ময়লা রক্তগুলো এখানে পড়ে এই জন্য। তো আমি মোটামুটি অত পারি না, কারণ গর্ত করতে এই জন্য বড় ভাইটা করছে। আর এই তো আছে নোয়াখালীর পিছনে লেগে থাকে সবসময়, যে একটু হয়তো কথা বললো আর কি, মারুফ। তারপর আমরা গর্ত করা শেষে এখন আসলাম ঘোড়া দেখতে। ঘোড়ার এখানে ঘোড়ার কিছু ঘাস খাওয়াইলাম নিচ থেকে টোকায়, দেখে মোটামুটি ভালোই লাগলো, পরিষ্কার সম্পূর্ণ। দেখুন একটা মাজরায় আসলাম, এই মাজরা, এই যে এটাই, এই আমাদের ড্রাইভার কারেন্টের কাজ করে, সব কিছু করে। এবার উদ্যোগটা সেই নিছে সম্ভবত, এই আর কি। পরবর্তীতে আমরা আসি এখানে। এখন আমরা ছাগল নিয়ে যাচ্ছি, জবাই করব আমি আর সুজন। এখন ওই গর্তের কাছে নিয়ে যাইতেছি, এখন আমরা জবা করবো এখানে। এই যে এত ছাগল, কিছুক্ষণ পরে মৃত, তার কিছুক্ষণ পরে আবার খাওয়া হয়ে যাবে। এই যে জবা করতেছি, সোহাগ ভাই ছুরি দিয়ে জবা করতেছে, আর আমি ধরলাম, সুজন ধরলো আর কি। এই যে পিছনে আরেকটা আছে, সে সবসময় নোয়াখালীর পিছনে থাকে, লেগেই থাকে সবসময়। এখন এই যে মাথা বাগ করে দিল আর কি। এখন তারপরে যে নিজে কোবাইছি, কোবারের কারণে হয়তো নিজের কাটাকাটি দেখেন নাই, এই জন্য কাটা শেষ। প্রায় 16-17 কিলো হয়েছে এই একটা ছাগল। মুস্তফা ভাই এখন খুঁচাইতেছে, এই গোস্ত এক বালতি হয়েছে। এই এখানে একটা ইস্তারা মজলিসের এখানে আয়োজনটা হবে আর কি। এই যে সম্পূর্ণ মজলিস, ওই যে কর্নারে সবাই পেঁয়াজ কুচি টুচি করতেছে, পেঁয়াজ কুচি করতেছে, টমেটো বড় ভাই, সবাই আমরা বলি তরুম্বা, মোটা আর কি। তবে খুব ভালো 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 মানুষ। এখন চলুন দেখা যাক আপনাদেরকে কি দেখাতে পারি। এখন ওইখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলা চলতেছে, এই আর কি। দেখুন ওই যে বক্স চলতেছে ওইখানে, ওই যে মোবাইল টিপতেছে, হে আমগো লক্ষ্মীপুরের, তবে পরিচয় দিতেছে চাঁদপুরের, তো আমরা চাঁদপুরেই বলি, চাঁদপুরের। তারপরে এখান থেকে চলে যাব আমরা, এখান থেকে চলে যাব সুইমিং পুলের ওইখানে যাব, কিছু গোসল টোসল করবো আর কি। চলুন দেখা যাক ওইখানে। একবার চলে এলাম সুইমিং পুলের এখানে। এটা সম্পূর্ণ মাজরা, সৌদি থাকে না এখানে, বন্ধের দিনে থাকে আর কি, আর অন্য সময় থাকে না তেমন। এই যে সুইমিং পুল, এই হয়েছে জুয়েল, এটার উপরে বসতে পারতেছে না, কন্ট্রোল। এই যে আস্তে আস্তে এখানে সবাই নামবে। এখন এখন একজন দুইজন এভাবেই আস্তে আস্তে সবাই নামবে। এখন আমিও নামি যাব, এখনো নামি না, এখন নামবো আর কি। এই যে আমাদের তরুণ বাবাই নামছে, ঠান্ডা মানুষ, অত ইয়া না, গরম না মানুষটা, খুবই ভালো। এই যে আমিও নামিয়ে গেলাম। রাত্রে তো অন্ধকারে হয়তো ক্লিয়ার আসে না, এই আর কি, এই জন্য বোঝা যাইতেছে না। তারপরে এই যে
আস্তে 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 সবাই নামবে এখানে, নামে গোসল গা ধুবে, একটু দুষ্টামি, এই আর কি, আর কিছু নাই। এই যে এখানে যে সুইমিং পুল আছে বা এখানে যে নামবো, এটা আগে একটু পরিকল্পনা ছিল না, এই জন্য কোনো কিছু করে নাই। এখানে আসার পরে এখানে এই মাজরার এখানে বাঙালি আছে, তার থেকে লুঙ্গি একটা নিয়ে লুঙ্গি পরে নেমে গেলাম। যদি জানতাম তাহলে হয়তো বাসা থেকে প্রস্তুতি নিয়ে আসতাম, হঠাৎ করে হলো, হঠাৎ করে এই আয়োজন। ওই বাঙালি ভাই উপর এখন মোবাইল ধরে আছে, মোবাইল দিয়ে ভিডিও করে, ছবি তুলছে, এই আর কি, অনেক কষ্ট দিয়েছে তো। তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের সাথেই ছিল, অনেক পরিশ্রম করছে, কুটাকাটি রান্না বান্না এগুলো অনেক সহযোগিতা করছে। আমরা আসার পরে এখানে সুইমিং পুলে আছে, সুইমিং পুলে পানিও নতুন করে দিয়ে দিছে, পানি ছিল না তখন, পরবর্তীতে পানি দিয়ে দিয়েছে, মোটর ছাড়িয়ে দিছে। এবার যে আস্তে আস্তে আমাদের রাত, আর আমরা এখান দিয়ে সুইমিং পুলে আছে, আর ওইখান দিয়ে সোহাগ ভাই, মোস্তফা ভাই এরা আবার ওইখানে রান্না বান্না করতেছে, এই আর কি। এখন এটার উপর থেকে একটা লাভ দিব আর কি। বড় ভাই খুব বললো ওইখান থেকে লাভ দেন, পরবর্তীতে আমিও ওইখান থেকে উঠিয়ে লাভ দিছি, যে না এখন লাভ দেব। আসলে ভাই 8 বছরের মতো প্রবাস জীবন, সৌদি আরব আছি 8 বছরের মতো ভাই। সবসময় তো এই বাথরুমে স্নান করতাম, গোসল করতাম ওইখানে, এরকম পানির মধ্যে কখনো ডুবাই নাই। ডুবাইছি একবার, 8 বছরের ভিতরে একবার, তাও একটা নদীর মধ্যে গেছিলাম, ওইখানে নামছি, তাও ওরকম করি নাই, যতটা এনজয় এখানে করলাম, ততটা হয় না কখনো। আর এই সুন্দর আয়োজন করার জন্য সুজন ভাই এদেরকে, যারা আয়োজনের উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে আমি ভিডিওর দিকে অত কখনো ভয়েস দিই নাই, আর ভয়েস দিও না, ভিডিও এমনিতে করিও না, ব্লগ ভিডিও করি না। তো এটাই আগে একবার করছিলাম মক্কায় হেরা গুহার একটা ব্লগ ভিডিও করছি, তারপরে আর একটা করতেছি, যতটুকু পারি। আমি তো কথা বলতে অত পারি না, আর দ্বিতীয়ত আপনাদের মাঝে নতুন। ওই যে আমার পিছন দিয়ে জুয়েল, এখনো সবাই আসে না, এই জন্য মানে কিছু মানুষ চলে আসছে, তারা এই রান্না বান্নার মধ্যে আছে, আর এখান দিয়ে আমরা দুই তিনজন আছি এখন সুইমিং পুলে। সবাই কাজে কামে থাকে, তো সবাই কাজের মাধ্যমে একটু এনজয় করার জন্যেই এইসব আয়োজন। আর বিশেষ করে মন মানসিকতা সুস্থ রাখার জন্যই এসব আয়োজন কিছু কিছু। এই যে আস্তে আস্তে সবাই চলে আসছে, আস্তে আস্তে সবাই আসতেছে, নামতেছে। আসলে অনেকেই এখানে যে সুইমিং পুলে নামবে কেউ জানে না তেমন, সঠিক কেউ জানতো না, হয়তো 2-1 জন জানতো, এই জন্য কেউ তেমন কিছু আনে নাই। মাজরায় যারা কাজ করে তাদের লুঙ্গি, গামছা, যা যেটা আছে ওইটা নিয়ে নামে গেছে, এই আর কি। আসলে মাঝরাতে আমাদের পাকিস্তানি একটা ভাই আছে, ইন্ডিয়ান একজন আছে, আর বাঙালি আছে, বাঙালি ভাই 2 জন আছে।
এরা অনেক আমাদেরকে হেল্প করছে, এমনকি তারা অনেক শ্রম দিছে আমাদের পিছনে। এখানে 3 ধাপে এই সুইমিং পুলটা। যে ফার্স্ট দিয়ে লাফ দেয় ওইখানে একটু গভীর, মধ্যখানে একটু উঁচু, তারপর আর অপর পাশে আর একটু উঁচু, এই আর কি। 3 ধাপে 3 থাকে এই এখন। এই বন্ধন সবসময় আমাদের মাঝে থাকুক, এটাই কামনা বাসনা সবসময় থাকুক। এটার মধ্যে নিজেও উঠতে চাইছিলাম, পারি নাই, বসতে পারি নাই। বসলে হয়তো একটু, আমি পাতলা তো এই জন্য হয়তো ডুবে যায়, এই আর কি। ওই বড় বাইরে বলতেছি ভিডিও করার জন্য, তো বলছিলাম আমার মোবাইল দিয়ে করার জন্য, তো হে আবার হের মোবাইল দিয়ে করছে। তো বাইরটা আবার আইফোন, এই জন্য তার একটা ভিডিও নিতে পারি নাই। হয়তো পরবর্তী তার থেকে নেওয়া হবে আর কি। এই যে আস্তে আস্তে সবাই লাফ দিতেছে, বসতেছে, উঠতেছে, নামতেছে। আসলে আমরা অনেক এনজয় করলাম কালকে, অনেকটাই। আর এর আগে আমরা আরেকটা আয়োজন করছিলাম, তখন অত মানুষ ছিল না। আজকে আজকে বেশি আর কি, আজকে অনেকটা বেশি। তারপর সুইমিং পুল শেষ দিয়ে আসার পরে এখানে এই যে এটা, এই সুজন, এই পাগলা নাচ গানে আরেকজন আছে, এরা নাচ টাচ করলো, এই আর কি। আর এই যে হাতটা দিতেছে, এই ক্যামেরা আসতে চাইতেছে না, এই জন্য তাকে আর তেমন আনি নেই। এই যে জোর করে আনতে চাইছে, হে আবার এই আসার পর থেকেই একা একেই ছিল, অত ইয়া করে নাই, সুইমিং পুলও নামে নাই, কোনো কিছু করে নাই, এমনিতে আলাদা আলাদাভাবেই ছিল, আয়োজনে ছিল। এই আর কি। হেরা আবার আমাকে ডাকছিল নাচের মধ্যে যাওয়ার জন্য, আর আমি তো আবার নাচ এগুলো পছন্দ করি না, এই জন্য নাচের দিকে যাই নাই, এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করছি। তারপরে এদেরকে আর কি করবো, পাশে থেকে এগুলো তাদের দেখলাম, এই আর কি। ও আমরা আবার মাঝখান দিয়ে আবার সুইমিং পুলের পরে এরা আবার নাচ গানের পরে কিছুটা মজলিসের ভিতরে খালি মাঠের মধ্যে কিছুক্ষণ ফুটবলও খেলছিলাম, ছোট ছোট মাঠ একটাই, ওইখানে আমরা খেলছি ইন্ডিয়ান আর বাঙালি। তো এই বাঙালি বাংলাদেশের 6টা গোল হয়েছে, আর ইন্ডিয়ার 2টা হয়েছে। তো আমরা বিজয়ী অর্জন করছি, এই আর কি। এ বাঙালি, এই আর কি। ওই যে দেখেন তারা কি করে। আসল কথা, আপনারা অনেকেই দেখছেন হয়তো, আমার লাইভ দেখছেন, লাইভের মধ্যে ছিল তাদের নাচ টাচ। এখানে নাচ টাচ তেমন অ্যাড করি নাই, এখানে নাচ টাচ কিছু আনি নাই। তবে ওই যে আমার সাতপুরিয়া ইসমাইল হোসেন লোহানি, আমি তাকে বেশিরভাগ লোহানি ডাকি, এই আর কি। একবার গেনিয়ে আছে তেমনি, গেনিয়ে আছে দেখবো আর কি, লোহানি। হে আবার সাতপুরিয়া ইয়ে করে। এই যে এখানে এখানে রান্না চলতেছে, পোলাও রান্না হয়েছে, আর মাংস রান্না হয়েছে, এতটুকুই। মোস্তফা ভাই অনেকে, মোস্তফা ভাই, সোহাগ ভাই, এরা শ্রম দিছে, তারা রান্না বান্না করছে, তারা অন্য কোনো ইয়াতে যায় না, এই আর কি। তারা এমনি আয়োজন করছিল। ওই যে পাকিস্তানি বসে আছে, হেও অনেক শ্রম দিছে। ওই যে বাঙালি বেয়ান, এই হয়েছে কেরালা,
এই ছেলেটা অনেক শ্রম দিছে, আবার আমাদের সাথে ছিল, ক্যামেরা ট্যামেরা করছে। সব মিলিয়ে আমাদের এনজয়টা অনেক অনেক আনন্দ হয়েছে। এই যে রান্না বান্না চলতেছে অনেক। এই যে বড় ভাই মাংস রান্না করতেছে। বড় ভাই বলতেছে ফাতিল ছোট হয়ে গেছে, মাংস পরিমাণ একটু বেশি আর ফাতিল ছোট হয়ে গেছে, এই আর কি। এই যে এখানে আবার রান্না করার সময় যখন আমি ভিডিওটা করতেছি তখন বলতেছে মুজারে ফাটা আর কি। আমাদের মোজা মেলায় একজন ছিল, গত গত আয়োজনে সে ছিল, সে উদ্যোক্তা ছিল তো গত আয়োজনে। সে আবার প্রতিটা হেরে আবার সবাই বলে ভিডিও ম্যান আর কি, সবচেয়ে একটু বেশি ভিডিও করে, যে এটা না এটাই সব কিছু করে, এই আর কি। কেউ হেরে হে আবার দেশে হেরে অনেক মিস করছি সবাই, হেরে সালাউদ্দিন এদেরকে মিস করছি, গত আয়োজনে তারা ছিল। এই যে কি করতেছে অনেক, তারা অনেক এনজয় করার চেষ্টা করতেছে বক্স টক্স চালায়। ওই যে এখানে গান ছিল, গান থাকার পরও আমি গানটা দিলাম না, গান অত ইয়ে করি না। ওই যে যে উপরে হে হয়েছে কেরালা ইন্ডিয়ান, আর নিচে দুইজন বাঙালি, মানে হেরে একটু বেশি ইয়ে করলো, নাচ গানের দিকে ছিল। কতটুকু কি বললাম না না বললাম, কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে আরও কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। হয়তো ঈদে একটা আয়োজন হবে, তো ওইখানে একটু দূরত্ব হবে, দূরত্ব ওইখানে দেখা যাক কী করতে পারে। আর পাশেই থাকবেন, সাথেই থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এই আর কি। এই যে রান্না বান্না শেষ, এখন খাবো এখানে। এইখানে আমি ফুটবলটা খেলছিলাম, এই আর কি। এই যে এখানে খাওয়া দাওয়া করবো এখন। ওই যে এখানেও দুইজন নাচতেছে, মানে তাদের নাচানাচি কোনো শেষ নাই। পরিশেষে অনেক ভালো হয়েছে এই লোহানি, ইসমাইল হোসেন লোহানি, সাতপুরি।